সুযোগ না পেলে কেউ কাউকে ভাঙতে পারে না, অধিকার না দিলে কেউ কাউকে আঘাত করতে পারে না। তোমাকে কেউ কাচের টুকরোর মতোই ভেঙে গুঁড়ো গুঁড়ো করে ফেলছে, আমি বলবো দোষটা তার না, দোষটা ছিল তোমার। কারণ তুমি তাকে সেই সুযোগটা দিয়েছ, সেই অধিকারটা দিয়েছ। তুমি ভালো, একটু ভেবে তুমি ভালো থাকতে পারবে না, সবাইকে ভালো রাখতে পারবে না। তুমি যেমন, সবাইকে তোমার মতো ভাবা হলো বোকামি, কারণ সবাই তো তোমার মতোই না। তুমি ভালো, তোমাকে দুঃখ পেতে হবে, তোমাকে কষ্ট পেতে হবে। হ্যাঁ, এটাই হয়েছে দুনিয়ার নিয়ম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানে আছো ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আমার পরিবারের সবাইকে নিয়ে। আশা করি তোমরা যে যেখানে আছো সবাই ভালো আছো। চলে আসলাম প্রতিদিনের মতোই আজকে আবার আরেকটা ভিডিও নিয়ে। প্রতিদিন তো আমি কি করি ওগুলাই তোমাদের সাথে শেয়ার করি, তাই প্রতিদিনের মতোই আজকেও চলে আসলাম। একটা লাইক দিয়ে আমার পুরাটা ভিডিওর সাথে থাকতে পারো। বাচ্চাদের খুব পছন্দের একটি খাবার, তার নাম হয়েছে লুডোস। খুব পছন্দ করে তারা, বাচ্চাদের পাশাপাশি বড়দেরও কিন্তু খুব পছন্দের একটি খাবার। তো এই খাবারটাকে যদি ভিন্নভাবে তৈরি করা হয় তাহলে কেমন হয়? তাহলে চলো আমি আজকে একদম ভিন্নভাবে এই খাবারটারে তৈরি করব। প্রথমে আমার লাগবে লুডোস। আমি এখানে ম্যাগি লুডোস 2 প্যাকেট লুডোস সিদ্ধ করে নিলাম। সিদ্ধ যখন হয়ে গেল তখন পানিটা ঝরে নিলাম চাকনিতে রেখে। এবার সিদ্ধ লুডোসের মধ্যে আমি একটা ডিম দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, একটা ম্যাগি মশলা, আর লুডোসের সাথে যে মশলাটা থাকে ওই মশলাটা, সামান্য লবণ দিয়ে আমি ভালো করে মিক্স করে নিলাম। 2 থেকে 3 মিনিট পর্যন্ত এই লুডোসকে আমি চামচের সাহায্যে ভালো করে মিক্স করলাম। যখন মিক্স করা হয়ে গেল এবার প্যানের মধ্যে আমি তেল দিয়ে দিলাম। 2 থেকে 3 চামচের মধ্যে হবে। তেলটাকে কিন্তু ভালো করে গরম করতে হবে, ঠান্ডা তেলে কিন্তু দেওয়া যাবে না, দিলে কিন্তু ভালো একটা রেজাল্ট আসবে না। তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে তখন কিন্তু আমি সেই মাখানো লুডোসটা এবার দিয়ে দেব। দিয়ে কিন্তু কিছুক্ষণ অপেক্ষা করব, এই 2 থেকে 3 মিনিট পর্যন্ত হয়ে গেছে। এবার আমি এ পাশেরটা ও পাশে দেব, ওই পাশেরটা এ পাশে দেব। এটা কিন্তু খুবই সাবধানে করতে হবে, কোনোভাবে লুডোসটা ভেঙে দেওয়া যাবে না। খুবই সাবধানে আমি এপাশ ওপাশ করে ভাজবো। আমার কিন্তু এ পাশেরটা ওই পাশে দেওয়া হয়ে গেছে, খুবই সাবধানে দিলাম যেন না ভেঙে যায়। যদি ভেঙে যায় তাহলে দেখতে ভালো দেখাবে না, এই কারণে খুব সাবধানে করে আমি ভাজলাম। খুব সুন্দর একটা কালার আসছে, দেখতে এখন কিন্তু ডিমের মতো দেখাচ্ছে। এবার এটাকে খুব সুন্দর করে পিস পিস করে কেটে আপনি নেন না, খুবই সুন্দর হবে। খুব সুন্দর নাস্তা হয়ে গেছে, বাচ্চাদের খুব পছন্দের একটি খাবার, সাথে বড়দেরও। এভাবে লুডোস দিয়ে নাস্তা তৈরি করো, সন্ধ্যায় চায়ের আড্ডা জমবে ভালো, খুবই মজা লাগে খেতে। একবার তৈরি করে দেখতে পারো, অনেক মজা করে সবাই খেয়ে নেবে। সন্ধ্যায় আমি কি নাস্তা তৈরি করলাম সেটা তো শেয়ার করলাম। এবার চলো রান্না করব দুপুরের জন্য। আজকে আমি কি রান্না করব দুপুরে? আজকে আমি ডিম রান্না করব। ডিম সিদ্ধ করে নিয়ে আসলাম, হালকা হলুদ দিয়ে ডিমগুলো আমি বাছতে থাকি। তোমাদেরকে বলছি, যারা ভিডিওটা দেখতে দেখতে একটু পর্যন্ত চলে এসেছো, এখন পর্যন্ত লাইক দাও নেই, একটা লাইক দিয়ে দাও। আমার ভিডিওগুলো দেখো, এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। আমি যখন যে ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। সময় সুযোগ বুঝে আমার ভিডিওটা দেখতে পারো। যারা এই কাজটা করেছো তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমাদের এই একটা লাইক, সুন্দর একটা কমেন্টে
বলতে পারো আর একটা ভিডিও আপলোড করি, মনে একটা আনন্দ কাজ করে। সে আনন্দ কাজ করা থেকে এই আরেকটা ভিডিও। খুবই ভালো লাগে তোমাদের এই কমেন্টগুলো। তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে পাশে থাকার জন্য, এভাবে সাপোর্ট করার জন্য। কথা বলতে বলতে ডিমগুলা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি ডিমগুলা নামিয়ে নেব সবগুলা। ডিমগুলা আমি খুবই হালকা করে ভাজলাম। ডিমের সাথে আমি আলু দেব। আলুটা আমি এরকম গোল গোল করে কাটলাম। এবার ভালো করে ধুয়ে পানিটা ঝরে নিলাম। এবার হালকা হলুদ, হালকা লবণ দিয়ে আলুকে লাল লাল করে ভাজবো। আমি ডিম দিয়ে আলু দিয়ে এভাবে রান্না করলে কিন্তু খুবই মজা লাগে খেতে। আলুটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার আমি আলুটা নামিয়ে নিব। আর একটা কড়াই বসাই, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে আসলে এবার আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজটা হালকা বাদামি কালার করে নেব। পেঁয়াজটা বাদামি কালার হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। পেঁয়াজটা যখন বাদামি কালার হয়ে আসবে, এখানে আমি সবগুলা মশলা দিব। আমার মাংস রান্না করতে যা যা মশলা লাগে সব মশলা দিয়ে আজকে আমি ডিম রান্না করব। আসলে রান্না তো আমরা সবাই করতে পারি, কিন্তু এক একজনের রান্না এক এক রকম, এক একজনের খাবার এক এক রকম। এই কারণে খাবারের মধ্যে ভিন্নতা আসে। রান্না তো আমরা সবাই পারি, রান্না পারে না এমন কোনো মানুষে নেই। কম বেশ সবাই রান্না করতে পারে, কিন্তু কিছু কিছু রান্না আছে তার স্বাদটাই হয়েছে অন্যরকম। এখানে রান্না করতে যেমন ভিন্নতা আসে, খাবারের স্বাদের মধ্যেও ভিন্নতা আসে। আমি কিন্তু ডিম রান্না করলাম, একদম সব মশলা দিলাম। মুরগি রান্না করতে যা যা মশলা লাগে সব মশলা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিলাম। মশলা যখন কষানো হয়ে গেল, আগে আমি আলুটা দিলাম, কারণ আলুটা একটু সিদ্ধ হতে সময় লাগবে। এই কারণে আলুটা দিয়ে আলুটা আমি কিছুক্ষণ কষিয়ে নেব। যখন আলুটা কষানো হয়ে গেল, এবার আমার সেই ভাজা ডিমটা আমি দিয়ে দিলাম। ডিম দিয়ে ভালো করে মিক্স করে নেব। যখন ভালো করে মিক্স করা হয়ে যাবে, এবার আমি ঝোলের জন্য পানি দিয়ে দিব। আমার মতো করে একবার ডিম রান্না করে দেখতে পারেন, খুবই মজা লাগবে খেতে। আসলে আমরা এক একজনের থেকে এক একটা দেখে শিখি, আমরা নিজের ইচ্ছা মতো কিছুই করি না। আমি তোমার থেকে দেখি, তুমি আমার থেকে দেখো, এভাবে আমাদের দুনিয়াটা চলে। একা একা আমরা কখনো কিছু পারি না, সবার থেকে সবাই শিখি। ঝোলের জন্য পানি দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রাখলে আমার রান্না একদম রেডি। এবার আমি জিরা ভাজা দিয়ে নামিয়ে নিব। আজকের ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন। আর বাইরে থেকে যে শব্দগুলো আসে সবাই ক্ষমায় দৃষ্টি দেখবেন। আজকের মতো আমি এখানে বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে, নিরাপদে রাখে, এই দোয়াই রইল সবার জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।